2015 সালে লিভারপুলের দায়িত্ব নেওয়া ক্লপ গেল জানুয়ারিতে সবাইকে অবাক করেই ঘোষণা দেন মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন তিনি। বারবার প্রশ্ন করা হলেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন এই কিংবদন্তি। মৌসুম শেষে যেমনটা বলেছেন করলেনও ঠিক তেমনটাই। এরই মধ্যে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছেন অলরেডদের। এদিন তার বিদায়কে ঘিরে লিভারপুল কর্তৃপক্ষ নানা আয়োজন করে। ম্যাচ শেষে মাঠের মাঝখানে অস্থায়ী মঞ্চে গার্ড অব অনার দেন ফন ডাইক, সালাহরা। প্রতি ফুটবলারদের গায়ে এদিন জড়ানো ছিল অলরেড জার্সি, তবে সেই জার্সি ছিল কিছুটা ভিন্ন। জার্সির সামনে ক্লপের জন্য লেখা ছিল আপনাকে ধন্যবাদ। ক্লপের অধীনে গেল 9 বছরে একটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি প্রিমিয়ার লিগ সহ 9টি শিরোপা জিতেছে লিভারপুল। এরই মধ্যে 30 বছর পর অ্যানফিল্ডে লিগ শিরোপা আসাটা ছিল সবচেয়ে বড় ঘটনা। বছরের পর বছর ধুঁকতে থাকা দলটি ক্লপের হাতে পুনর্জন্ম নেয়। এমন কিংবদন্তি ফুটবলারের বিদায় বেলায় তাকে প্রশংসায় ভাসান ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ কিংবদন্তি এবং ইন্টার মায়ামির সহমালিক ডেভিড বেকহাম। লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বৈরথের কথা চিন্তা করে ক্লপের প্রশংসা করার পর ইউনাইটেডের বন্ধুদের তোপের মুখে পড়তে হবে বলেও জানান বেকহাম। পাশাপাশি মায়ামিতে ক্লপকে মেসিদের কোচ করে আনবেন কিনা সে বিষয়ে এই মুহূর্তে ইন্টার মায়ামির তেমন আর্থিক সক্ষমতা নেই বলেও জানান তিনি। জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। একজন ম্যানচেস্টার ইউনাইটেড ভক্ত হলেও আমি ইউর্গেনকে ভালোবাসি। তার চরিত্র, ব্যক্তিত্ব এবং খেলার ধরন সত্যি প্রশংসার দাবি রাখে। তবে আমি জানি এই কথার পর আমি আমার ম্যানচেস্টার ইউনাইটেডের বন্ধুদের হাতে খুন হব। তবে তাকে যেতে দেখে আমি হতাশ। লিভারপুলের জন্য সে যা করেছে তা অবিশ্বাস্য। আমি মনে করি না এই মুহূর্তে তাকে নেওয়ার জন্য ক্লাব আর্থিকভাবে প্রস্তুত। আগামী সপ্তাহে লিভারপুল সমর্থকদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সপরিবারে নিজ দেশ জার্মানিতে ফিরে যাবেন এই কিংবদন্তি কোচ। ভবিষ্যতে স্রেফ দর্শক হিসেবে অ্যানফিল্ডে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান ফুটবল তারকা। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।